স্থানীয়দের অভিযোগ, রোজ পাতে পড়ে শুকনো ভাত, ডাল তো দেওয়াই হয় না। দক্ষিণ দিনাজপুরে আবার অন্য সমস্যা। এখানে সরকারি স্কুল বেহাল। গঙ্গারামপুর হাই স্কুলে খসে পড়ছে ছাদের চাঙড়, যখন তখন ছাদ ভেঙে পড়ার আশঙ্কা। দেখুন একটা সরকারি স্কুলের কি হাল। এ তো দেখলেন পিলারের হাল, এবার দেখুন ছাদের কি অবস্থা। ছাদের চাঙড় খসে রড বেরিয়ে গিয়েছে। এ ছবি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর হাই স্কুলের। যখন তখন স্কুলের ছাদ ভেঙে পড়ার আশঙ্কা। আতঙ্কে পড়ুয়া থেকে শিক্ষকরা। এটা বিগত কয়েক বছর ধরে এরকম ভাঙা রয়েছে। যখন আমরা ওখান দিয়ে যাতায়াত করি আমাদের ভয় লাগে যে সেটা ভেঙে যেতে পারে। বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আমরা চিঠি চাপাটি করার পরেও কোনো রকমের ব্যবস্থা কোনোখান থেকে আমরা করে উঠতে পারি। যে কোনো মুহূর্তে সামান্য ঝড় বৃষ্টি, ভূমিকম্পে যে কোনো সময় একটা মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চরম আতঙ্কিত আছি। রিপেয়ারিং গ্র্যান্ট এটা রিকুইজিশন চাওয়া হয়েছে, সেটা সর্বশিক্ষা মিশন হয়ে স্টেট অথরিটির কাছে গেছে। স্টেট অথরিটি যদি অ্যালটমেন্ট দেয় তাহলে রিকুইজিশন অনুযায়ী তাহলে পরে আমরা করাতে পারবো। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শুকনো ভাত, ডাল নেই। কখনো পাতে পড়ে ডিম আর আলু সেদ্ধ, কখনো সেটাও জোটে না বলে অভিযোগ। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বড় জামসরার অঙ্গনওয়াড়িতে এটাই নাকি পুষ্টির খাবার। মিড ডে মিলের আগে কাঁচা ডিম দিত, দীর্ঘদিন বলার পর সিদ্ধ ডিম দেয়। তারপর গর্ভবতী মায়েদের আলু ফালু কিছু নেই, শুধু এমনি দিয়ে দেয়। আগে একবার গর্ভবতী মায়েদের পুরো ডিম ছিল, ওখানে হাফ ডিম দিত। কর্মরত যিনি সুপারভাইজার থাকেন কিংবা যে দিদিমণি আছেন এখানকার, এই অভিভাবকদের কোনো রকম অভিযোগের কোনো রকম কর্ণপাত এরা কখনো করেনি। অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালানোর জন্য ঘর নেই। সুপারভাইজারের বাড়ির বারান্দায় চলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এখানে শিক্ষিকাই রাঁধুনি, যিনি পড়ান তিনিই মিড ডে মিলে রান্না করেন। সোমবার, বুধবার, শুক্রবার সাদা ভাত আর ডিম সিদ্ধ। মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার সবজি দিয়ে খিচুড়ি হয়। তো নতুন জয়েন করেছি তো যার জন্য আমি ইংলিশ বিষয়তে অবগত ছিলাম না অতটা। আমি সিডিপিও সাহেবকে আমি বলছি যে এটা তদন্ত করে যেন ইমিডিয়েটলি আজকে বা কালকের মধ্যে আমাকে জানায় বিষয়টা কি। এরকমটা তো হওয়ার কথা নয়। ঝাড়গ্রাম থেকে রাজু সিং এবং দক্ষিণ দিনাজপুর থেকে সুজন সূত্রধর, নিউজ 18 বাংলা। মাধ্যমিকে স্কুলে টপার, কিন্তু রেজাল্ট দেখে কেঁদেই চলেছে আসানসোলের থৈবি মুখোপাধ্যায়ের পরিবার। কারণ মেয়েটাই যে আর নেই। জন্ডিস কেড়ে নিয়েছে থৈবিকে। 16 এপ্রিল মৃত্যু হয় মেধাবী এই ছাত্রীর। এত আনন্দ রাখার জায়গা নেই, তখন এত আনন্দ হইতে আমাকে ও নিজেই জানতে পারলো না এত আনন্দ হলো। থৈবি মুখোপাধ্যায় আসানসোলের উমারানী গড়াই স্কুলের ছাত্রী। মাধ্যমিকে 700-র মধ্যে পেয়েছে 674, 96% নাম্বার পেয়ে স্কুলের টপার। থৈবি এরকমই, সব সময় ভালো রেজাল্ট, স্কুলে ফার্স্ট। থৈবি মুখার্জি। শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট, তাতেও সে স্কুলে প্রথম। কিন্তু তার এই প্রথম হওয়ার খবরে সবার চোখে জল। অঝরে কাঁদছে মেধাবী পড়ুয়ার পরিবার। কারণ যে মেয়ে প্রথম হলো সেই মেয়েই তো নেই। মাত্র কয়েকদিন আগে জন্ডিস কেড়ে নিয়েছে প্রাণ। আজকে সকাল থেকে টিভির কাছে বসে থাকতে যে রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোবে। বাবা মা তো জানে বেশি ভালো নম্বর পাবে, তো ফার্স্ট হবে এই আশাটা করতে পারেনি। এত আনন্দ কোথায় রাখবো আর ঠিক আছে, তেমনি আজ দুঃখ পেয়েছি। মাধ্যমিকের কয়েক মাস আগে জন্ডিসে আক্রান্ত হয় থৈবি। লিভারে মারাত্মক প্রভাব পড়ে। বাবা বিবেকানন্দ মুখোপাধ্যায়
হোমিওপ্যাথি ডাক্তার। চিকিৎসার জন্য মেয়েকে নিয়ে ভেলোরে যান। সেখানে ডাক্তাররা বলেন লিভার ট্রান্সপ্লান্ট করাতে হবে, খরচ হবে প্রায় 1 কোটি টাকা। থইবির পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব ছিল না। তারা সোশ্যাল মিডিয়ায় আবেদন জানান। সোশ্যাল মিডিয়ায় এই আবেদনে অনেকেই সাড়া দেন। 45 লাখ টাকা ওঠে। এদিকে প্রচন্ড অসুস্থতা নিয়েও মাধ্যমিক দেয় থইবি। পরীক্ষা দিতে যেত অ্যাম্বুলেন্সে করে। এভাবেই লড়ে গিয়েছে থইবি, কিন্তু যুদ্ধটা জেতা হলো না। 16 এপ্রিল মারা যায় থইবি। মেয়েটা দেখে যেতে পারল না তার লড়াই জিতেছে। সে এবারও তার স্কুলের টপার। বলতে কোনো দ্বিধা নেই, ওর জায়গায় অন্য কোনো স্টুডেন্ট থাকলে কতটা করতে পারতো, কারণ ওর মনের জোর ছিল প্রচণ্ড বেশি। ও জানতো যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে আমাদের জন্য, ওর বাবা মার জন্য। ও সেই চেষ্টাটা করে গেছে। পরীক্ষা দিতে দিতে ও 3 ঘন্টা পুরো টানা লিখতে পারছিল না। সেই সময় এতটা অসুস্থ হয়ে পড়ছিল, মাথা নিচু করে মধ্যে মধ্যে একটু রেস্ট নিচ্ছিল। থইবি ছিল সবার প্রিয়। সে স্কুলে ফার্স্ট হওয়ায় সবাই খুশি। থইবি নেই, সবার চোখে জল। মিস তো বেশি করছি। ওর তো রেজাল্টের সময় ওর নামটাই তো সবার আগে থাকার কথা, তো মিস করছি। আর ও মেয়েটা অনেক ভালো, তো সেটা বলার অপেক্ষা রাখে না যে রেজাল্টের দিন ওকে সব থেকে বেশি মনে করবে সবার। মেয়ের মৃত্যুর শোক সহ্য হয়নি। মা অসুস্থ, বাবা দেখাশোনা করছেন। আসানসোলের বাড়ি শোকে পাথর। দাদু ঠাকুমার বুক জুড়ে শূন্যতা। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। কারেন্ট ছিল না 25 বছর, অবশেষে ঘুচল আধার। মহেশতলা পুরসভার 29 নম্বর ওয়ার্ডে 8টি বাড়িতে জ্বলল খুশির আলো। আলো জ্বলেনি দীর্ঘ 25 বছর, ঘোরেনি ফ্যান। এবার ছবিটা বদলালো। বিদ্যুৎ এলো মহেশতলার 8টি বাড়িতে। আমাদের ছেলেমেয়েরা অনেক কষ্টে অন্ধকারে এত বছর পড়াশোনা করছিল, এখন আসতে আমরা খুব খুশি। মহেশতলা পুরসভার 29 নম্বর ওয়ার্ডের মিমনপুর মিদ্যেপাড়া। এই এলাকার বেশিরভাগ বাসিন্দারই পেট চলে দিন মজুরি করে। প্রতি মাসে কারেন্টের বিল দেওয়া প্রায় বিলাসিতার মতো। কারেন্ট না থাকায় ঘুরিয়েছিল অন্ধকার। জ্বলতো না লাইট, ঘুরতো না পাখা। তীব্র গরমে দুর্বিষহ অবস্থা। এভাবেই প্রায় 25 বছর কেটেছে। শেষমেশ 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাবুল সর্দার এবং 34 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল সাহা বিষয়টি জেনে উদ্যোগী হন। অন্ধকারে পড়ালেখা করতে পারতো না, এখন আলো এসছে, এখন সব ভালোভাবে করবে পড়ালেখা। এখন যে কারেন্টটা আসলো আমরা অনেক খুশি আছি। শুধু মিদ্যেপাড়ার 8টি ঘরেই নয়, ওই এলাকার আরো বেশ কয়েকটি বাড়িতে দ্রুত বিদ্যুৎ পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন কাউন্সিলর। প্রায় 150 অ্যাপ্লিকেশন জমা পড়ে, তার মধ্যে আমরা 100 অ্যাপ্লিকেশনকে প্রায় সিলেক্ট করেছি। আমরা মে মাসের মধ্যে যে 100 বাড়ির অ্যাপ্লিকেশন আমাদের কাছে এসছে, অ্যাট এ টাইম একদিনে আমরা সেই লাইনগুলোকে পৌঁছে দেবো। আধার ঘুচেছে, মিদ্যেপাড়া ভাসছে হাসি খুশি আলোয়। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। উত্তর 24 পরগনার পানিহাটির বুকে আবর্জনার স্তূপ, আর এই সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যার খবর একাধিকবার দেখিয়েছি আমরা নিউজ 18